আমরা দেখলাম যে দীর্ঘদিন জেলে থাকলেন মোফাক্কুরুল ইসলাম এবং আজকে তার জামিন হলো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে যে জামিনটা হয়েছে, এর আগেও ৩ টে জামিন হয়েছিল ৩ টে কেসে। লিগ্যাল ফ্র্যাটার্নিটিতে বিলং করে মোফাক্কুরুল ইসলাম। তো আমরা যারা লিগ্যাল ফ্র্যাটার্নিটিতে আছি, আমরা সবাই আজকে প্রচন্ড খুশি। কারণ যেকোনো অ্যাডভোকেট, হি ওয়াজ ডিটেইনড ইন কাস্টাডি। তো টুডে উই আর ভেরি হ্যাপি। এই যে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে বার কাউন্সিল থেকে মোফাক্কুরুল ইসলামকে বাদ করে দেওয়া হয়েছিল। এটা কি কতটা সত্য? এটা কমপ্লিটলি একটা ভুল তথ্য এবং রুমার স্প্রেড করা হয়েছে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে, সেটা আমাদেরকে লাইসেন্স দেয়। সেখানে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। যেটা হয়েছিল, আমাদের যে বার অ্যাসোসিয়েশন আছে হাইকোর্ট ক্যালকাটা, সেখানে একটা রেজলিউশন নিয়েছিল, বার অ্যাসোসিয়েশনে ওকে সাসপেন্ড করেছিল। তো সেক্ষেত্রে কি হবে? যদি কেউ বার অ্যাসোসিয়েশনে সাসপেন্ড করা হয়, তার প্র্যাকটিস রাইট থাকবে, কিন্তু সে হয়তো বার অ্যাসোসিয়েশনের সুবিধাগুলো নিতে পারবে না, যেমন লকার ইউজ করা, এগুলো করতে পারবে না। আর তো কিছু না। আমরা দেখলাম যে মিডিয়ার ট্রায়াল হলো এবং সেখান থেকে বলা হলো যে দেশদ্রোহী বলে ঘোষণাও করে দেওয়া হলো। কি বলবেন? কি বিষয়ে কিভাবে দেখছেন? দেখুন, এটা মানে আমার মনে হয় খুবই ফুলিশ। একটা আইনজীবী, যা মানে কোর্ট অফিসার তাকে বলা হয়। সে এমন কিছু করবে না বা এমন কিছু বলবে না যাতে তাকে দেশদ্রোহীর এটা নিতে হয়। তাই না? শুধু তাই না, আমরা দেখলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছিলেন, যেরকম বলেছিলেন বাগডোর থেকে ধরিয়ে দিলাম, এইভাবে অনেক কথাই তিনিও বলেছিলেন। কি বলবেন সে বিষয়ে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে কে ইনস্ট্রাকশন দিয়েছিল আমি জানি না। এখন উনি তো আর স্পটে ছিলেন না। উনি তো আর দেখেননি যে কে কি করেছে। হয়তো উনার কানে যে দিয়েছে, সেই অনুযায়ী উনি বলেছে, সেটা খুবই ভুল বলেছে। আমরা দেখলাম যে এসআইআর নিয়ে তিনি মূলত যে এসআইআর নিয়ে কেসটা হয়েছিল, সেই এসআইআর নিয়ে ঘটেছিল সেই কেসটা। তো সেখান থেকে তিনি এসআইআর এর সম্বন্ধে মানুষের পাশে থাকারই বার্তা দিয়েছিলেন। কিন্তু কি এমন ভুল তথ্য গেল যে তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হলো? দেখুন, আমি খুব মাইনিউটলি ভিডিওটা দেখেছিলাম, যার জন্যে ওর এই অ্যারেস্ট। তাতে আমি ওকে দেখলাম যে ও নিজের বক্তব্যের মধ্যে যখন এসআইআর ব্যাপারে বলছিল, কিন্তু কয়েকটা জায়গায় আমার মনে হয়েছে যেগুলো না বলাই উচিত ছিল, যেমন এডিএম আসো, এই কয়েকটা কথা আমার, দেখো, ফ্রিডম অফ স্পিচ আর্টিকেল 19 আছে, কিন্তু একটা আইনজীবী হিসাবে আমাদের সেটাও মাথায় রাখতে হবে যে আমাদেরকে কি বলতে হবে না বলতে হবে। যে কোনো লোক, নো ওয়ান ইজ অ্যাবাভ ল। আজকে আপনি হন, মিডিয়া হন, আমি হই, আমাদেরকে অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া নিজেদের লিমিটেশন জানতে হবে। এই ছিল, আর কিছু না। এই যে এসআইআর আমরা এখনো দেখছি লক্ষ লক্ষ মানুষের নাম বাদ। এদের কোনোভাবে রাজনৈতিক কোনো বিষয় হয়ে গেছিল বলেই তাকে এতদিন গ্রেপ্তার হতে থাকতে হলো বা এতদিন জেলবন্দি হয়ে থাকতে হলো? দেখুন, এসআইআর ব্যাপারটা কি? এসআইআর ব্যাপারটা হচ্ছিল যে, যে মানুষদের নাম ডিলিট করা হয়েছে, সেগুলো আবার ফার্দার আপিল অ্যাডজুডিকেশন জুডিশিয়াল অফিসাররা করছিল। তো জুডিশিয়াল অফিসাররা তো আমাদের জন্য ভালো করছিল। আজকে একটা জুডিশিয়াল অফিসার যদি অ্যাডজুডিকেট করে দেখে নেয় যে আপনার আমার ভোটার লিস্টে নাম থাকা উচিত কিনা, সেটা তো ভালো করছিল। সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসার্সদেরকে, আপনার কিছু লোক যারা হুলিগানস আমি বলবো, তারা হয়তো ওনাদেরকে বন্ধ করে রেখেছিল বা বেরোতে দিচ্ছিল না। তো তারা আসামি। কিন্তু এক্ষেত্রে মোফাক্কুরুল ইসলাম এমন কোনো কিছু করেনি যে কাউকে বলেছে গিয়ে জুডিশিয়াল অফিস, কারণ ওনার ডিস্টেন্সটা 20 কিলোমিটারের ছিল। উনি শুধু এসআইআর নিয়ে বক্তব্য রেখেছিল, আর সেই বক্তব্যের মধ্যে হয়তো কোনো কোনো জায়গায় ভুল করেছে। এর থেকে বেশি আর কিছু না। এই যে সুপ্রিম কোর্ট যে ভিডিও করা একটা মহিলা বলছেন বারবার যে আমার বাড়িতে বাচ্চা আছে, এরকম একটা ভিডিও, সেই ভিডিওর কারণে কি মূলত সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন দিয়েছিল তাকে গ্রেফতার করার? দেখুন, সুপ্রিম কোর্ট যেটা করেছে, আমি মনে করি আইনজীবী হিসেবে একদম ঠিক করেছে। আজকে একটা জুডিশিয়াল অফিসার, যেভাবে ভিডিওটা আমরা দেখেছি, যেভাবে উনি কোর্টকে রিকোয়েস্ট করছিল যে আমার বাচ্চাদেরকে অ্যাটলিস্ট দেখবেন, তো অ্যাজ আ জুডিশিয়াল অফিসারও লিগ্যাল ফ্র্যাটার্নিটির মধ্যে পড়ে। তো সে জায়গায় সুপ্রিম কোর্ট যখন হয়তো দেখেছে, সুমোটো কাকে বলে, কমপ্লেন ছাড়াই, তো ওনারা হয়তো দেখে সেই ফিলিংটা করেছে। সুপ্রিম কোর্ট একদম ঠিক করেছে যে এনআইএ এটা ইনভেস্টিগেট করুক।